কিতাব লেখা হয়েছে, বিভিন্ন গ্রন্থ লেখা হয়েছে, হাজার হাজার কোটি কোটি কিতাব লেখা হয়েছে। যিনি কিতাবটা লেখেন, যিনি বইটা লেখেন, সেটা নাটক হোক, সেটা উপন্যাস হোক, সেটা যে ধরনেরই বই হোক না কেন, সেই নিজের রাইটারই বলতে পারে না যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন বিশ্ব নবীর উপরে নাযিল করলেন, তিনি একেবারে ওপেন চ্যালেঞ্জ করে মানবতাকে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে এক বিন্দু মাত্র কোনো ভুলের অবকাশ নাই। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাইব শব্দটি ব্যবহার করেছেন। যারা আরবি শব্দ ভালো বোঝেন, আরবি জানেন, মুফাসসিরিনে কেরাম, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণনা রয়েছে আল্লাহ পাক এখানে রাইবুন শব্দটি ব্যবহার করেছেন। আরবি ভাষায় সন্দেহের আরেকটা আরবি আছে যার নাম হলো শাক্কুন, মানে সন্দেহ। শাক্কুন মানে কি? সন্দেহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা শাক্কুন ফীহি, এই শব্দটা আল্লাহ পাক এখানে ব্যবহার করেননি। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফী। শাক্কুন মানে সন্দেহ, আর রাইবুন মানে সন্দেহ। কিন্তু দুটো শব্দের ভিতরে গভীরতা হলো এই যে রাইব হলো এমন সন্দেহ যে ভুল থাকতে পারে, এই রকম সন্দেহ করা যাবে না। তার মানে বাংলাটা হয় যে ভুলের লেশ মাত্র নাই। ভুল যে থাকতে পারে আপনি এরকম মনে কল্পনাই করতে পারবেন না, এমন একটা শব্দকে আরবিতে রাইব বলা হয়। আল্লাহ পাক এখানে রাইব শব্দটা ব্যবহার করেছেন, যার অর্থ হলো কি লেশ মাত্র নাই ভুলের, এক জাররা পরিমাণ ভুল নাই। এখন পর্যন্ত কি পেরেছে কেউ ভুল ধরতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঠিক এই সূরার ভিতরে আরেকটি আয়াতে কারিমা নাযিল করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বি সূরাতিন মিন মিথলি। কোরআনের জন্য চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে তদানীন্তন কাফেরদের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে যে ও কাফেরেরা, যে কোরআন আমি বিশ্ব নবীর উপরে নাযিল করি, এই কোরআনের ভিতরে যদি কোনো ভুলের সম্ভাবনা থাকে তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি, আমি যে আয়াতে কারিমা নাযিল করি এরকম একটা সূরা তোমরা নাযিল করে নিয়ে আসো। তো আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছিল না? চ্যালেঞ্জ করেছিল। তদানীন্তন সময়ের বিখ্যাত বিখ্যাত কবি, সাহিত্যিক, পণ্ডিতরা সবাই একত্রিত হয়ে চেষ্টাও করেছিল, কিন্তু সবশেষে বলতে বাধ্য হয়েছিল যে যে কিতাব মুহাম্মাদের উপরে নাযিল হয় আমরা মনে করতাম এটা কোন জিন তাকে এসে শিখিয়ে দেয় অথবা তার নিজস্ব মন গড়া একটা কথা, কিন্তু আসলে তা তো না। এটা হলো আসমান থেকে নাযিলকৃত মহান রবের পক্ষ থেকে একটা কোরআন। আমাদের দ্বারা সম্ভব না এই কোরআনের মতো একটা আয়াত তৈরি করা। এখানে ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাইব শব্দটা ব্যবহার করেছেন। সে আমলের লোকেরা পারেননি, বিশ্বের অসংখ্য পণ্ডিতের জন্ম হয়েছে, তারাও পারেনি। কিন্তু আমাদের সমাজে এমন এমন পণ্ডিতের আমরা দেখতে পাই যারা কোরআনের ভুল ধরে বসে, ঠিক কিনা? কোরআনের ভুল ধরে বসে, কপাল পোড়া, বেঈমান, নাফরমান, কোরআন সহি করে পড়তেও পারে না, অথচ কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাপারে তার সন্দেহ হয়, ঠিক কিনা? আছে ওর ঈমান থাকবে? ঈমান থাকবে না। এমন কপাল পোড়া, সে ইহুদি না, সে নাসারা না, সে বৌদ্ধ না,
সে মুসলমান বলে নিজেকে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কোরআন নাযিল করলাম শোনো, এই কোরআনটা হলো শুধুমাত্র মুত্তাকিনদের জন্য একটা হেদায়েত গ্রন্থ। কাদের কাদের হেদায়েত গ্রন্থ? মুত্তাকিনদের জন্য একটা হেদায়েত গ্রন্থ। আপনি যদি এই কোরআনের কাছে সারেন্ডার হন, এই কোরআনের কাছে যদি নিজেকে আপনি নুয়ায়ে দেন, মাথা নত করে দেন, তাহলেই আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। আর যদি নিজের স্বার্থ হাসিল করার জন্য যদি আপনি ক্ষেত্র বিশেষ ইসলামের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, আপনি হেদায়েত পাবেন না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যদি আপনাকে হায়াত দেন আর আপনার জীবদ্দশায় আপনি চেষ্টা করলেও কোরআন আপনাকে হেদায়েত দিতে পারবেন না। কোরআনের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। কোরআনের যত বিধিবিধান আছে সব বিধানের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। আজান হলে আমরা যেমন মসজিদে আসি নামাজ পড়তে, আমার স্ত্রী পর্দা করে না, আছে না পর্দার আয়াত কোরআনে? তাহলে ওই পর্দার আয়াতের কাছে নিজের স্ত্রী সন্তানকে, নিজের মেয়েকে, পিতার বউকে সারেন্ডার করতে হবে। সুদের আয়াত কোরআনে আছে না নেই? তাহলে আপনি লুকায়ে লুকায়ে গোপনে গোপনে সুদ খান, টাকা দান দেন, আপনি বুঝার পরেও আপনি এগুলো বোঝেন না, আপনি কোরআনের ওই আয়াতের কাছে সারেন্ডার করেননি, তাই আপনি শান্তি পাচ্ছেন না। এমনই ভাবে কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন যত আয়াতের কালিমা নাযিল করে আমাদের বিভিন্ন বিধিবিধানের কথা বলেছেন, সূরাতুল মায়েদা পড়ে দেখবেন অনেক মাসালা আছে, ওই সূরার ভিতরে অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে নাযিল করেছেন। আমরা যদি এরকম বিধানের কাছে, প্রত্যেকটা বিধানের কাছে যদি সারেন্ডার না করি, তাহলে কোরআন আপনাকে আমাকে হেদায়েত দিতে পারবে না। শুধু এই কোরআন হেদায়েত না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেছেন ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন হলো মুমিনদের জন্য একটা সুসংবাদ। কোরআন কি মুমিনদের জন্য একটা সুসংবাদ? এই কোরআন আমাদেরকে সুসংবাদ দিচ্ছে না? কি সুসংবাদ দিচ্ছে? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এটা আমাদের জন্য একটা সুসংবাদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ।